হ্যালো বন্ধুরা, দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আজকের হচ্ছে রবিবার, তো শুভ সকাল বন্ধুরা। আর আমার ছেলে না টিউশন যাবে পড়তে। রবিবার মানে স্কুল টিউশন তো নেই, কিন্তু টিউশনটা আঁকা ক্লাস আছে তার জন্য। তো ওই ছাতু শরবত করছে, আর আমার বড় ছেলে খাচ্ছে আর নিজের ভাইয়ের জন্যও করে দিচ্ছে। আমি সেই মোমেন্টটা একটু ক্যাপচার করে নিলাম। ওরা খেয়ে দিয়ে চলে গেছে। জামা কাপড় আমি ঘর দুয়ার তো করে নিয়েছি, এখনও করিনি জানো তো। এই যে তোমাদের দেখেছো কি অবস্থা ঘরের, মানে শুকাচ্ছে না, রোদ্দুর। শুভ সকাল বন্ধুরা। আর আমি ছেলেরা খেয়ে চলে গেল টিউশন। এবার আমি জামা কাপড় কিছু আছে কাচবো, তারপরে স্নান করবো। জঙ্গলি জঙ্গলি লাগছে, তাই না? চলো তোমরা ভালো থেকো। আর একদম স্কিপ করবে না, এই প্রজেক্টটা লাগিয়ে দিয়ে দাও। বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো না ধুলে কিন্তু নয়, এগুলো স্কুলের ইউনিফর্ম বলে কথা। তাই ভাবলাম ধুয়েই দিই, কমফোর্টে ভিজিয়ে রাখবো, তাই না? তাহলে একটু মানে শুকে যাবে, কিন্তু স্মেলটা হবে না। আর না, ঘর দুয়ার আমি ধুয়ে মুছে দিয়েছি। আর আমার একজন বান্ধবী বললো বাজারে যাবে, তো তার সঙ্গে চলে এসেছি বাজারে। বাজার করা কমপ্লিট হয়ে গেছে। মোবাইলে কিন্তু তোমাদেরকে আর কিছু দেখানো হয়নি। আজকে ভেবেছিলাম না বাজারটা তোমাদেরকে ঘুরে দেখাবো, কিন্তু বৃষ্টির জন্য ভয়ে আর মোবাইলটা বের করিনি। মোবাইল খারাপ হয়ে গেলে। এটা হচ্ছে চিয়া সিড, কে কে জানো বলো। এটা আমি খাই। আর পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম। আর এখানে সব বাজার আছে। আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো রেখে দিব। এটা আগের বাজারের পেঁয়াজ। তোমার এবারে যে পেঁয়াজ আলু এনেছি, এটা আমি রেখে দেব। গুছিয়ে রেখে দিলাম সব কিছু। এটা আলু ঢেলে ফেলেছি, 4 কিলো আলু এনেছি। ছোট আলু, চন্দ্রমুখী আলু, বেশ খেতে ভালো লাগে, তার জন্যই আনা। সকালে অবশ্য খেয়ে যাইনি জানো তো, একটা বিস্কুট খেয়ে নিলাম। আর গাজর ছিল, আর গাজর আর শশা না আমি সারাদিন খেতে থাকি। খিদে লাগলে মানুষ কী খায় জানি না, কিন্তু আমার এটা ফেভারিট। গাজর আর শশা সবসময় খেতেই আছে। এই যে সবজি কাটছিলাম, খাচ্ছি। আর না, মাংস নিয়ে এসেছি, ছেলেরা তো মাংস খাবে, আমি তো মাংস খাই না। তাই আজকে ভাবলাম সব রকমের যা সবজি ছিল একটু একটু করে সব রকমের সবজি কেটেছি, সেটাকে রান্না করব। নিরামিষের মতন রান্না করব, একেবারে শুকনো শুকনো রান্না করব। বেশ ভালোই লাগে খেতে, তাই না? তো সেটা করব। আর ছেলেদের জন্য মাংস। আর আমার সে উপরে আমি যখন স্কুল বলছি, দেখেছো বারবার ভুল করছি। বাজার থেকে আসি না, ছেলেরা চলে গেছে খেলতে, উপরে অবশ্য খেলছে। একজন ঘরে গেছে, ওই যে বান্ধবী বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে। তারা ফোন করে বললো তোমার 2 ছেলে এখানে খাবে। দেখো কাণ্ড, আমি এবার মাংস এনেছি, কী করবো বলো? বলছে না, রাতে খেয়ে নেবে। তাই ভাবলাম ঠিক আছে, বলছে যখন, না তো বলতে পারি না। তাই বলছে ঠিক আছে খেয়ে নেবে, নাহলে তোমাদের বাড়িতে, ওদের বাড়িতে বিরিয়ানি হবে, তার জন্য ডেকেছে। তো যাই হোক, ওরা খাক, আর আমি রান্নাটা করে নিই, রাতে তো খাওয়া হবে, এখন না হোক। তাই আজকে কিন্তু রাতে একেবারে ফ্রি, ব্যাস ওই সব আছে, ভাত তরকারি হয়ে যাবে, ব্যাস। সেটাই ভেবে ভেবে আমি আনন্দ পাচ্ছি যে রাতে রান্না করতে হবে না। আমার মতন কে রান্না করবো, মানে রান্নার ভয় এরকম করতে পারো। আর এখানে দেখলে তোমরা, সবজি কাটা হয়ে গেছে, আমি নিরামিষ করব। আর ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি না মাংস হাতেই না, চামচ দিয়ে ধুয়েছি, চামচ দিয়ে ম্যাগনেট করে দিয়েছি। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে, এই যে রান্নাটা কমপ্লিট হয়ে এসছে, দেখতে পাচ্ছ। আমার নিরামিষ তরকারিটা আলাদা রেখে দিয়েছি। আমার তরকারি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। যাই বলো, সব রকমের সবজি দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই হয়। আর এটা হচ্ছে মাংস, বলার কিছু নেই, তোমরা তো জানোই। ঘুম থেকে উঠলাম, এখন 5টা বাজে। আর দুপুরে আসা হয়নি। এই যে লাইভ কমেন্ট সব কিছু পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। আসলাম, বালিশ ফালিশও হওয়ার করা আছে। যাই বাপের মোবাইলে যে ফোন যাবে কি করবি? ছেলেরা খেতে গেছিলো, খেয়ে এসে তারপরে ঘুমিয়ে পড়েছি। ছেলেরা একদম ঘুমাচ্ছিল না। যাই হোক, মেরে পেটে ওদেরকে ঘুম করিয়েছি। তারপরে নিজে কখন ঘুমিয়ে গেছি আমি জানি না। লাইভ দেখতে দেখতে না বলেছে, তার জন্য দুজনের আলোচনা হচ্ছে। তোরা তো ওই ক্লাম্পর খেলবো বলে ক্লাম্পর খেলি না, পড়ে আছে। আবার চেস কিনবি, আবার পড়ে থাকবে। তাহলে
আর এটা এটা খেলবো কার সাথে? ঘর পরিষ্কার করা আছে, ঝাড়ু লাগাতে হবে, ব্যাস এটাই কাজ। তারপরে আসছি। আমি যখন বালকানিতে আসি না, দুই ছেলের মধ্যে একটা ছেলের কাণ্ড এটা দেখেছো, একেবারে ফুল গাছ অবশ্য ছিল না, টবটা ফেলে দিয়েছে, আমাকে বলেনি, কি দুষ্টু দেখেছো। চলে এসে সন্ধ্যাবেলা চলে এলাম, আর ছেলে ওখানে খেতে বসছে, আর বরমশাই যেই ফোন করেছে ওই ছেলে আঁকতে বসে গেছে, ড্রয়িং করছে, তোমাদেরকে দেখাচ্ছি কী সুন্দর এঁকেছে, দেখো না, খুব সুন্দর হয়েছে কিন্তু বেশ। আর বেশি বড় করব না, রাতে তো ওই খাবার আছে খাবো। আর এই কারটা কেমন হয়েছে গাড়িটা কমেন্ট করে বলতে একদম ভুলবে না, ঠিক আছে। তো দেখো কত সুন্দর করেছে। তো আজকের জন্য এইটুকু, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ।